আমরা দুই বোন একসাথে একই ছাদের নিচে সংসার করব। এর থেকে আনন্দের আর কি হতে পারে? মা, আমি যে আপনাকে কি বলে। আর রাহাতের চাকরিটা? কায়সার ভাই, দুলাভাই সবসময় বলে যে ফরহাদ নাকি দুলাভাইয়ের বড় ভাইয়ের মতো। অনেক কিছু শিখেছে দুলাভাই ফরহাদের কাছ থেকে। আমার মনে হয় দুলাভাই এই কথাটা জানতে পারলে খুশি হবে। এই মেয়ে তো দেখি ভীষণ ধূর্ত। কোনো প্রতিবাদ না করে সহজেই সবকিছু মেনে নিল। এর সাথে লাগতে গেলে আমাকেও ধূর্ত হতে হবে। আরে আয় না, ভয় পাচ্ছিস কেন? আয় আয়। এতক্ষণে তোমার আসার সময় হলো অনিমা? আর সাথে ওকে কেন নিয়ে এসেছো? ওকে নিয়ে আর ভয় নেই আন্টি, আপনি যা বলবেন ও তাই করবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, তাই করব। কি জানি, আমার মেয়েটাকে তো ঠিকই ফাঁসিয়েছো। এমনটা আর হবে না আন্টি। অনিমা, তুমি আমার সাথে কাজ করতে চেয়েছিলে, সেই জন্যই তোমাকে ডেকেছি। আমার মনে হয়েছে তোমার উপরে ভরসা করতে পারি আমি। 100% ভরসা করতে পারেন। তা কি করতে হবে আন্টি? যা করতে হবে তা বিয়ের আয়োজনের কাজ নয়, অন্য কিছু। আর অন্য কিছুটা কি? একটা দুর্ঘটনা ঘটাতে হবে। দুর্ঘটনা? সেটা কি আবার আগে থেকে ঘটানো যায় নাকি? না মানে দুর্ঘটনা মানে তো আচমকা, হঠাৎ করে অনিচ্ছাতে ঘটে বলি তো আমরা সেটাকে দুর্ঘটনা বলি, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটাই এবার তোমরা ঘটাবে। ঘটনাটা এমন ভাবে ঘটাতে হবে যেন কেউ কিচ্ছু টের না পায়। সবাই যেন এটাকে দুর্ঘটনাই মনে করে। আর সেজন্যই তোমাদেরকে এই বিয়ের আয়োজনে যুক্ত করা হয়েছে। আমি বুঝে গেছি, বিয়েটা হবার আগেই আপনি দুর্ঘটনা চাইছেন, যাতে যাতে বিয়েটা আর না হয়। আর এই দুর্ঘটনার শিকারটা কে হবে? তুমি বলো। বিথি। ঠিক তাই। আমি সত্যি তোমার উপর খুব খুশি অনিমা। আমার কাজ দেখলে আন্টি আপনি আরো খুশি হয়ে যাবেন। থ্যাংক ইউ আন্টি, আপনার দোয়া থাকলে আপনাকে আরো খুশি করতে চাই আমি। যাও এখন কাজ শুরু করে দাও। কিভাবে কাজটা করবে? জি আন্টি। আমি আবার বলছি, দুর্ঘটনাটা বিধির সাথে এমন ভাবে ঘটবে যেন কেউ কিচ্ছু টের না পায়। পাবে না তে। যাও তোমরা। চলুন তো। কিন্তু এর পুরস্কারটা কি সেটা জেনে গেলে ভালো হতো না? আরে না না, আন্টি আমাদেরকে যা দেবেন ভালো কিছুই দেবেন। তারপর কি চাই তোমাদের? আপনার হাসি আমাদের জন্য যথেষ্ট আন্টি। আমার জন্য না। কি হচ্ছে অন্তু? কি চাই অন্তুর? রাহাত ভাইয়া সবকিছু আমরা চাই। তাই হবে। এখন যাও তোমরা। জি আন্টি, চলুন তো।
আহারে, বড় ঘরের বিয়ের স্বপ্নটা বুঝি তোমার অধরাই থেকে গেল বিথি। বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে ঢুকাস ঘর কইরা নামাস। বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস। অন্তু, আমি তোকে বলে বোঝাতে পারবো না, তুই যে কি একটা ভালো কাজ করলি আজকে। মা, তুই আন্টির কাছে ভাইয়ের সব সম্পত্তি চেয়ে বসলি? আরে ওটা পাওয়াই তো আমাদের আসল উদ্দেশ্য ছিল নাকি? একদম তাই। ভাই গেছে তাতে কি, সম্পত্তি তো সম্পত্তির জায়গাতেই আছে, তাই না? এবার সম্পত্তি একদম ঠিকঠাক লোকেদের কাছে পৌঁছবে, যা তোর আর আমার মধ্যে 50-50। কি হলো? তুই তো আন্টির মুখের হাসিতেই খুশি ছিলি, এখন আবার 50-50 কেন বলছিস? তাহলে কি বলবো? আমাকে একটু বেশি দিতে হবে। মানে 60-40, মানে আমি 60 তুই 40। নিজের সাধ্যের মধ্যে থাক অন্তু, নইলে আমি পাবো 100 আর তুই পাবি গোল্লা। বেশি লোভ করিস না, তাহলে অনিমা কি করতে পারে সেটা তো জানিস। কি জানিস না? ঠিক আছে আপনি 50-50। এই অন্তু, ধর না গানটা আর একবার ধর। বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, লা 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 ঘর দইরা নামাস। বন্ধু কে? তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে ঢোকাস খুব আনন্দ করছো মনে হচ্ছে। তুই লোকাল বাস। হ্যালো, কে বলছেন? আমার উকিল জোগাড় হয়েছে? না, এখনো হয়নি। উকিল জোগাড় হয়নি, কিন্তু বাড়িতে পার্টি ঠিকই চলছে। ব্যাপারটা একটু অদ্ভুত না? পার্টি করছি না আমি ফারিয়া, অন্তরার সাথে একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিলাম। আমি যে তোমার সাথে এভাবে হাসাহাসি করতে চাই অনিমাপু, তুমি হাজতের ভিতরে ঢুকলে তখন দুজনে একসাথে হাসতে পারে। আর 1 ঘন্টার মধ্যে তুমি যদি এখানে উকিল নিয়ে না আসো, তাহলে কিন্তু আমি 1 ঘন্টায় না বোন, তুমি আজকে দিনটা সময় দাও। 1 ঘন্টার 1 সেকেন্ডও যেন দেরি না হয়। হ্যালো হ্যালো ফারিয়া, হ্যালো। কি করবো আমি এখন উকিল কোথায় পাবো? ফারিয়ার জন্য উকিল? আপনি আপনি তো মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ আপনি ফারিয়া বের হয়ে আসলে আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। আর তুই ওর জন্য কেন এত কিছু করবি? পরে না হয় তোকে বলবো, এখন আমাকে যেতে হবে, হাতে একদম সময় নেই। এখন প্রত্যেকটা সেকেন্ড আমার জন্য মূল্যবান। নো, আপনি প্লিজ, তুই আর এসবে যাবি না। আপনি তুই তো এখন এই শাড়ি পরে বের হতে পারবি না। তুমি দেখে পথ চলতে পারো না? আমারও তো একই প্রশ্ন, তুমি দেখে পথ চলতে পারো না? আর কিছু বলতে হবে না তোমাকে, এখন তুমি এই ঘর থেকে বের হও। কি হলো, বের হও। কায়সার, আমি শাড়ি বদলাবো, সামান্য ভদ্রতাটুকু দেখাও। কি হলো, যাচ্ছ না কেন? কোথাও যাচ্ছ মনে হচ্ছে অনিমা, বলো আমাকে, বলো না, আমি শুনবো, শুনে ফুরুত দেবো। আমি যেখানে খুশি সেখানে যাই, তাতে তোমার কি? এই অন্তু, যে আমার জন্য একটা শাড়ি বের কর জলদি।
এটাকে নষ্ট করে দিল একেবারে। যেখানে খুশি সেখানে তো তুমি যাও না অনিমা। মানে মানে তুমি যেখানে যাও সেখানে হয় তোমার স্বার্থ আছে, না হলে বড় কোনো বিপদ আছে। এখন তুমি আমাকে বলো কোনটাতে যাচ্ছ, স্বার্থে না বিপদে? আমার সব থেকে বড় বিপদ হলো তুমি। মনে শান্তি হলো এখন? হলো। এখন তুমি দোয়া করো জানো তোমার বিপদ হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। এই লোক এখান থেকে যাবে বলে মনে হচ্ছে না। আমাকে এখন অন্য রুমে গিয়ে চেঞ্জ করতে হবে। আমার পথ কেন আটকাচ্ছ তুমি? তোমাদের মাঝে কি হচ্ছে, কেন আমাকে গোপন করছো বলো আমাকে। তোমার জানার মতো কিছু না দুলা ভাই। আমি শরবত বানাতে বানাতে শুনলাম যে দুগুণ মিলে খুব গাচ্ছ, বন্ধু তুই লোকাল বস। কি এখন আবার তোমার বোন কোথায় যাচ্ছে? কি তোমরা কি করছো বলো আমাকে। বিয়ে অর্গানাইজ করাটা না অনেক কঠিন কাজ দুলা ভাই, সেটা তুমি বুঝবে না। বিয়ে অর্গানাইজ করছো নাকি বিয়ে ভাঙার পরিকল্পনা করছো? হ্যালো, কি ব্যাপার বিথি? এতক্ষণ ধরে আমি তোমাকে ফোনে ট্রাই করছি, এতক্ষণ পর তোমার সময় হলো কল দেওয়ার? আচ্ছা, আমারও তো মন বলে একটা কিছু আছে নাকি? তো তুমি যদি এরকম টেনশন দাও তাহলে আমার মনের কি অবস্থা হয় তুমি বুঝতে পারো? একটু ভেবে দেখে শুনে কথা বলো, আমি স্পিকারে আছি। স্পিকারে? এই তোমার সামনে কে কে আছে? দুলা ভাই আর রানু আপা। বিথি, তুমি দয়া করে আমাকে না ইনফর্ম করে স্পিকারটা অন রাখবে না, কেমন? কেন রে, বিয়ের আগে কি বউয়ের সাথে খবরদারি শুরু করে দিয়েছিস? খবরদারি তো করার কথা বিথির। দেখ আপা, তাহলে আমার কত কষ্ট। তাই না? আমাকে একা পেয়ে খুব সাইজ করছো তোমরা সবাই মিলে। এই বিথি, তুমি স্পিকারটা অফ করো তো এক্ষুনি, তোমার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। এই এই সারাদিন ব্যক্তিগত কথা বলো কি তোর শান্তি হয় না? এখনো বলতে হবে? এক ছাদের নিচে যখন থাকতে হবে তখন দেখবো কোথায় যায় তোর এইসব ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা বিথি, সব বলেছে তোদের? হ্যাঁ, সব কথা হয়েছে আমাদের। আচ্ছা শোন, তোদের কাছে ব্যাপারটা ঠিক মনে হয়েছে তো রাহাত? প্রথমে লাগেনি, পরে আমরা উপলব্ধি করলাম নিজের বোনের সাথে থাকার এত বড় দারুণ সুযোগ আমরা আর কখনো পাবো না। আমরা উপলব্ধি করলাম যে যে বন্ধুকে আমি ভাই বলে মেনেছি সে বন্ধুকে যদি আপন করে নিতে পারি তাহলে এর চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে আমার আর কোনো কিছুই হবে না। বন্ধু, তোরা যে এত সহজে সব মেনে নিবি সেটা আমি... থাক না এসব কথা এখন। এসব কথা সামনাসামনি বলার জন্য আমাদের কাছে অনেক সময় আছে। এখন কি তাহলে আমরা আমাদের ব্যক্তিগত কথা শুরু করতে পারি আপা? হুম, এখন শুধু আমাদের মধ্যে ব্যাচেলর পার্টি নিয়ে আলাপ হবে। এটা তো কথা ছিল না দুলা ভাই। প্লিজ তোমরা যাও তো এখন। আচ্ছা, তুমি তো এখন আর ব্যাচেলার নেই, তাহলে বিয়ের পরও তোমার ব্যাচেলার পার্টি কোথা থেকে আসছে রাহাত? তাই তো। আমি ব্যাচেলর না হই, আমার ভাই পরাত তো ব্যাচেলর। একেবারে 100 ভাগ। এখন প্লিজ তোমরা যাও তো, আমাদের ব্যাচেলর পার্টিতে না বলতে শোনা। ফরাদ, তা কি প্ল্যান করছিস? আরে আমি আর কি করব, সব প্ল্যান করেছে তো কায়সার ভাই। তা কায়সার ভাই এবার কোথায় আমাদের নিয়ে যাচ্ছে? ওটাও নাকি সারপ্রাইজ। ওকে, ডেটটা হল ডান। হুম, তুই, আমি আর কায়সার ভাই, জাস্ট 3 জন। শোন, ব্লাস্ট হবে, ব্লাস্ট। কিন্তু এবার যে আরো একজন আছে রাহাত। আরো একজন? আরো একজন কে? কি বললে তুমি? ব্যাচেলর পার্টিতে যাবে? রাহাত ভাইয়ের পার্টিতে গেলবার তুমি যা করেছো, তারপরে আবারও সেখানে যাওয়ার অনুমতি চাইছো?
লজ্জা করে না তোমার? কি যেন করেছিল? সাধু যেটা তুমি করতো হের বয়সে আমারে পলাইয়া। চারিদিকে গুড়গুড়টা অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আন্দার রাইতে পড়তে খবিরে পাগলা পানি কিল্লাইছে আইয়া, মানে আকাশ পাতাল বললে আমার এই ম্যাডাম করে ডাকতে দিচ্ছে। তুমি আবার সিসি করো গেলিগা, তোমার তো মানায় না। সত্যি কথা বলতে কি ঝর্ণা, এবার কিন্তু এসব হবে না। এই যে আমি আমার চুল ছুঁয়ে বলছি, এই জন্না জামাইয়ের উপর আমার একটু বিশ্বাস নাই। এমনিতে এর মাথায় চুল কম। আর ম্যাডামে কইছে জয়িতারে দেখে রাখতে। এর লাগে হ্যাঁ হ্যাঁ বাইত গিয়া আয়া বুয়ার কাম শুরু করে দিছে। রান্ধন করতে মোটে বাইরে না। আম্মা আপনি তিলকে তাল বানাচ্ছেন, আমি তো শুধু জয়িতাকে। সেটা যাই হোক, ওসব পার্টিতে তুমি যাচ্ছ না, কারণ ওসব আমাদের কালচারে নেই। কি সাংঘাতিক কথা বলছো ঝর্ণা, আমাদের কালচারে তো অনেক কিছুই ছিল না, সেখান থেকে আমরা কি কিছুই নেইনি? এই ধরো ভ্যালেন্টাইন্স ডে, নিউ ইয়ার ডে, ফাদার্স ডে, মাদার্স ডে, আরো কত কিছু, এসব কি আমাদের কালচারে ছিল? ছিল না। এ কথা বলতে কি ঝর্ণা, যা কিছু ভালো সেটাকে ভালো করে রপ্ত করতে হয়, বুঝেছো? কি আমার পার্টি, কি আমার বিলাতি পার্টি করবা? দুই দিন পরে বিথিরে রানুরে ম্যাডামকে ডাকবা, রাহাতে ফরহাতে সার সার করে ডাকবা, আমার ওই সালমা বেগমের সামনে আমার নাকটা কাটবা। এটাই তো বালা, ঠিক না? শুনো, ওহরে তুমি তোমার আব্বার কানি আঙ্গুল ধইরা গুদামে যাইবা। আজকাতে তুমি গদিত বইবা। চাকরি বাকরি আর করুন লাগতো না, কেউ স্যার ম্যাডামও কর লাগতো না। কি সাংঘাতিক আম্মা। বাবা, কবির গুদামে কেন বসবে? আসলে রেহানা চাইছিল। আরে গুদামে তো টাকা পয়সা বেশি। এই জোয়ারদার সাহেবের লগে থাইকা ওদের কাজ কাম বুঝে লইব। আর তোর বাপেরও তো বয়স হয়েছে নাকি? এই ভবিষ্যতে তো এই ব্যবসার হাল এরই ধরন লাগবো নাকি? না, ধরবে না। মানে মানে আমি চাই না যে বাবার শিক্ষা পেয়ে দুদিন পরে খবিরের হাতেও হাত করা পড়ুক। ও যদি ম্যাডামের চাকরি ছেড়ে দেয় তাহলে আমাদের সাথে নাচের স্কুলেই কাজ করবে। না, করবো না। কেন থাকতে হলে আমার কথা শুনুন লাগবো? তাহলে থাকবো না আমরা এই বাড়িতে। বিয়ের পর বিথি চলে গেলে ওখানে ওদের গেস্ট রুমটা খালি হবে, আমরা ওখানে গিয়েই থাকবো। সত্যি কথা বলতে কি, রানু আর রাহাত হয়তো ফরহাদ স্যার আর বিতির সাথে ওখানে গিয়ে থাকবে, আর তখন তো আর আমাদের। এক মিনিট কেটাই গিয়া কার লগে থাকবো? এই, তুমি মুখটা একটু বন্ধ রাখতে পারো না? তোমাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। এই জামাই, বিথি আর রানু এক লগে থাকবে একবার? একটু আগে বিতি ঝর্ণাকে ফোন করে তাই তো বললো আম্মা। কি সাংঘাতিক আম্মা, এ কথাই হাসির কি হলো? আরে হাসির কিছু নাই। কি কর তুমি? একটা ছাদের নিচে একটা সংসারই সম্ভব, দুইটা সংসার না। দুইটা সংসার থাকলে কি হয়? দুইটা সংসার এক লগে থাকলে হয় বাজার। আর বাজারে কি হয়? হট্টগোল আর এই প্যাচ প্যাচ। আর হেই প্যাসই মোট প্যাস। সালমা বেগমের সাধ্য নাই যে এই কইয়া একটু ঘুরায় খুলে লাই একটু দেখেই গা হে বাড়ির তামটাটা। কি সাংঘাতিক আব্বা আপনি। জামাই, তুমি গো পেশালার বাড়িতে আমার নেওয়া যায় না? কি সাংঘাতিক আব্বা, কি যে বলেন না আপনি।
আপনার বয়সটা একটু দেখুন না। কলমি শাকটা একটু দাও তো। আফা, টাকাটা ফেরত দিয়ে ওরা ভুল করছেন। ভুল করেছি মানে? চাকরি ছাড়ছেন কতদিন হয়েছে? বড় আব্বার পেনশনের টাকা সব যায় বিলে পিছনে। সংসারে এতগুলা মানুষ, টাকা লাগে না? তার উপরে আবার বিয়ার অনুষ্ঠান। বড় আম্মার আসলে এই সব কথা মুখ ফুটটা কইতে ভালো লাগে না। সেই লেগে নিজের ঘরে লুকায়া বসে রয়েছে। আমি কথাগুলা কইলাম। কিলো মর্জিনার মা, তোমার বাপ থেকে তো মনে হইতেছে বিয়া বিতির না, বিয়া তোমার। এই সব কি কোন বড় আম্মা? আপনার মুখে কিছু আটকায় না? কামও করতে না, আবার কথা শুনলে মেজাজটা তিরিক্ষিত হয়ে যাবো গা। আচ্ছা, তো কলে তুই না আদর করবা মা? বাইরে যে এতগুলো তালা বাসন বড় হয়েছে, এগুলো ধুবে কেনা? যাও, দোকা যাও। হ্যাঁ বুঝছি, সব আমারই করণ লাগবো। মা, আমি কি কিছু টাকা ধার করব কোথাও থেকে? মানে বিয়েটা তো ছোট করেই করছি, খুব বেশি টাকা ধার করতে হবে না। আর ধারের টাকাটা না হয় বিয়ের পর আমি মা। আমি তো টাকা তো এমনি এমনি নেই নেই রে মা। আমাদের যদি সেরকম অবস্থা থাকতো তাহলে টাকাটা নিয়ে আমি তুলে ছোট করতাম না। না মা, আমি মোটেও ছোট হইনি। আমি টাকাটা ফেরত দিয়েছি কারণ আমার মনে হচ্ছে এখানে তোমরা ছোট হচ্ছ, তোমরা অপমানিত হচ্ছ। মা বিশ্বাস করো, আমি নিজের 1000টা অপমান সহ্য করতে পারবো, কিন্তু তোমাদের এক ফোঁটা অপমান আমি সহ্য করতে পারবো না মা। তুমি এভাবে কেঁদো না মা। আমাদের সব দুঃখের কষ্টের দিন তো এই শেষ হয়ে এলো। রানু আপা, আমি, ফরহাদ, দুলা ভাই তোমাদেরকে আর কষ্ট করতে দেব না মা। আমার কথা ভাবন লাগবো না তোদের কারো। তোরা দুই বোন এত বছর যেমন আসিলি, বিয়ের পর ঠিক এমনই জড়াজড়ি করে থাকবি। আমি জানি রানু তোর সাথে বয়সে বড়, কিন্তু কাজে বড় তুই। তোর এই সব দায়িত্ব নিতে হবে, তোর সব দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমি জানি আমার মায়ের দোয়া থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ না। কি হলো মা? কি হচ্ছে তোমার? ঠিক আছো? বুকটা জানি কেমন দরফর দরফর করতেছে। এ বেডির আসিস না, মনটা ছয়। বেডির মুখটা সারা জীবনের লিখে যদি আমি সিলাই করে দিতে পারতাম। তুমি থামবে? আমার মুখ মেলে সেলাই করার অনুমতি তোমার আমি দিলাম, বড়দের দিলাম। পাবলিকের মুখ বন্ধ করবা কেমনে, সেলাইবা কেমনে? কেন? মানুষ আবার কি বলবে? পাবলিকে কিছু জিগাইতো না? হ্যাঁ, ওরা রাহাত তার তো আপন ভাই না, কোন আত্মীয় না। তোরা দুই বোনে যাই এখানে এক লগে কিবা থাকবে? এটা তো পিতৃতান্ত্রিক পরিবার নাকি তোরার লাহানের মাতৃতান্ত্রিক পরিবার? তোরে একদিন কি আমার একদিন, তোরে আমি একদিন শেষ করে কি করছো? কি হচ্ছে?
আমার তো দিন মাথাটা খারাপ হয়ে গেছে। আমি যাই দেখি খালের ডাক্তার খুঁজ পাই কিনা। এই যাই ফুলছে খুদার কাশি, তোমার আবার কিসে ফটাকতেছো করে? আজকে আপনার আমি হাতে নাতে পাইছি, আজ একটা দফা করবই। কিরে বিতি, তোমার ব্যক্তি একলগে মাথা খারাপ হয়েছে নাকি? তোমার এই হাসি শুনলে কারো আর মাথা ঠিক থাকার কথা না ফুপু। তুমি আর মায়ের সামনে এভাবে হাসবে না, কথা দাও। দেখছস দেখছস বিতি মিনমিন করে কি জানি কইতেছে। কি বলছো ফুপু? রাত কইতাছি যে সালমা বিবি যখন চলাফেরা করে তে হে সামনে এরম না আইসা আমার এই আসে মূল্য কি রইল? এই পছাল জায়গা। শুধু হাসি বন্ধ করলেই হবে না ফুপু, আরেকটা কাজও করতে হবে। এটা কি মহা মুসিবত হইলো? আমারে সিবার ভিতরে ফালাইয়া একটার পর একটা দাবি আদায় করতাছো, বিষয়টা কি? আমাদের হাতে একদম টাকা নেই। ফুপাকে বলে তুমি কিছু টাকার ব্যবস্থা করবে, সময় মতো ফেরত পেয়ে যাবে। বিপদে পড়লে যারা এই ফুফুর কথা মনে পড়ে তুমগো না? তোমরা আমি চিনি না। আরে আমি হইলাম তোমরা খেহার গৌরী সেন। সব সময় খালি নেওয়ার চিন্তা, দখল করার চিন্তা। আমার বাইরে দখলের সময় তো তোমরা আসলে এক নাম্বার। আমরা জানতো না, জানো জান আই বিটাই কোনো টাকা লাগবে না, আমরা একদম না। মায়া 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 গো, হ্যাঁ আমাকে ডক্টর মারি থাক করে না তোর মার। এরে বিতি এই কোটি কোটি পাত্র পাইছে দেখা নাকি? সেইটাই আমরা না জান জান সামনে থেকে চাইতাম না, দেখি তুমি কি করতারো। ফুপু তুমি টাকা দেবে কি দেবে না সেটা বল। কি তারিখ? তোয় কইলাম শর্ত আছে, একটা না দুইটা। কি শর্ত? এক নম্বর শর্ত হইল আমার এই স্বাভাবিক আছে আমি বন্ধ করতাম না, মাইরা লাইলেও না। আর দুই নম্বর শর্ত হইল ওখান থেকে আমরা ছবি রাখবো রাত্রে সার কইয়া ডাক্তার তো না বাই কইয়া ডাউন লাগবো। ঠিক আছে তাই হবে। চলো ল আমার লগে যেটা অবশ্য তোমার হাতে বুঝাই দিয়াম। মাইরা সেটা দিবা না তোমার ল আডো। এটা কোনো আসি না আসির জাত তুই কো? হ্যাঁ না, একটা উকিলও পেলাম না। সবাই ব্যস্ত না হয় এত এত টাকা চাইছে। আমি এখন কি করব? হাতে সময় আছে আর মাত্র মিনিট 10। এই ফারিয়াটা না এখন যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। কোথায় আমি ওই বিথির অ্যাক্সিডেন্টের কথা ভাববো আর সেখানে আসসালামু আলাইকুম। আপনি আপনি কি আর আপনি এখানে কি করছেন? আপনি উকিল? ঠিক ধরছেন, আমি উকিল আর আপনি সার্চিং ফর উকিল। আমি ভালো উকিল খুঁজছি, যেসব উকিল রাস্তাঘাটে পাওয়া যায় তাদেরকে না। এক্সকিউজ মি ম্যাডাম, কথায় আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই আপনি এত বিশ্রী করে হাসবেন না তো। পটটা ছাড়ুন। ম্যাডাম, করোনায় ওকালতির অবস্থা ভালো না, মানুষ তো জীবন নিয়ে টানাটানি করে বাঁচতেছে না, মামলা কি করব? একটা ভালো মামলা খুঁজতেছি,
একটা সুযোগ দেন না ম্যাডাম। আপনার মতো উজবুক কাউকে আমার মামলার উকিল হিসেবে নিলে অভিযুক্ত আসামি সারা জীবন জেলে থাকবে, আর আমি না সেটা চাই না। ম্যাডাম এরকম বোকাশোকা উকিল হলে তো মন্দ হয় না। এই লোক যদি মামলা চালায় তাহলে তাহলে ফারিয়াও আর কখনো জেল থেকে বের হবার উপায় থাকবে না। আর এদিকে বিথির জবনিকাপাত হয়ে গেলে সব আমি লুটে ফুটে একেবারে। অভিজ্ঞতা কতদিনের? 6 মাসের বাস্তব অভিজ্ঞতা। তবে কেস না পাওয়া, তবে অনেক কিছুই দেখতেছি এবং শিখতেছি। আমি একটা ভালো কেস পাইলেই নিজের প্রমাণ করে দিব, এই আর কি। তবে কি আমি ম্যাডাম 100% কনফার্ম। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার কি কি করছেন আপনি? হ্যাঁ, সালাম করতাম। এসব কিছু দরকার নেই, সামনে এগোন, থানায় যেতে হবে এক্ষুনি। জি ম্যাডাম। এবার এই গাধাটাকে আমার মতো লাইনে আনতে পারলেই হয়। চাচা, কিছু বলবে? চাচা, আপনি এখানে আসার পর থেকে দেখছি আপনি কেমন যেন চুপচাপ। অফিসের সব বিস্তারিত বিষয় নিয়ে কাসাবের সাথে আলাপ করলেন, অথচ আমার বা মার সাথে কোনো আলাপ করলেন না। বলিনি, কিন্তু বলবো। আসলে তুমি তো এখনো জয়েন করোনি, জয়েন করলেই বলবো, আর বললেই কি সব বুঝবে? ও না হয় জয়েন করেনি, আমি কি অপরাধ করলাম? না না ভাবি, অপরাধ কেন করবে? অপরাধ যে করেছি তাতে তো কোনো সন্দেহ নেই, তাই না? সেজন্যই তো আমার সব তথ্য আপনি কায়সারের সাথে শেয়ার করেছেন। একদম ঠিক করেছেন। আসলে আমার একটা উচিত শিক্ষা হওয়া দরকার ছিল। আমি আসলে সেজন্য। সে যাই হোক, শুনেছেন তো ফরহাদের সাথে রাহাতও জয়েন করছে ওই অফিসে। বাহ, এটা তো বেশ খুশির খবর। আপনি যে খুশি হবেন সে ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিল না। বিয়ের পর তাহলে আমি আর আপিও না হয় জয়েন করব অফিসে? সেটা যে সম্ভব না অন্তরা। কেন? অফিস হেডের সাথে প্রতারণা করে একবার জেলে গিয়েছিলে, সেটা কি ভুলে গেছো? সেটা অতীত, আর এখন বর্তমান। আর এই বর্তমানে তোমার মতো প্রতারকের কোনো স্থান নেই অন্তরা। তাহলে তো আমারও স্থান নেই ফরহাদ। না আমার, এটা কেমন কথা বলছো তুমি? প্রতারণা তো আমিও করেছি, কিন্তু আমাকে তো সুযোগ ঠিকই দিয়েছিস। অনিমা অন্তরাকেও সুযোগ দেওয়া উচিত। ওদের যতবারই সুযোগ দেওয়া হয়েছে ততবারই ওরা সুযোগের অপব্যবহার করেছে আন্টি। প্রতিবারই তো তার শাস্তি পেয়েছে ওরা, নাকি? শিক্ষাও পেয়েছি। তাহলে আর কি, তোমাদের ভাইয়ের সাথে না হয় তোমরাও জয়েন করবে অফিসে। সত্যি আন্টি? ইউ আর জাস্ট। বিয়েতে যা করতে বলেছি তা অক্ষরে অক্ষরে পালন করতে আবার ভুলে যেও না। জি? আমাদের বিথি ফরহাদের বিয়েতে যা করতে বলেছি। ও হ্যাঁ হ্যাঁ, আমরা তো আবার অর্গানাইজার। ইয়ে আন্টি, আমার একটা অনুরোধ ছিল। বিথির পোস্টটা যেহেতু খালি আছে, মানে ও তো এবারের বউ হচ্ছে, আসলে আমার অনেক দিনের ইচ্ছে অ্যাকাউন্টিং নিয়ে, যেহেতু আমার পড়ালেখা, তো আমি ওই পোস্টে। হ্যাঁ,
আন্টি যদি কোম্পানিটাকে যেচে পড়ে ডুবাতে চায় তাহলে তো তোমাকে ওখানে বসাবে। না না অন্তরা, ওটা তোমার জন্য অনেক বড় পোস্ট। আমি না হয় লোক খুঁজি ওই পদের জন্য নাকি? কেন, লোক তো আছেই। কে? এখন থেকে ওখানে বসবে রাহাত। কি বললেন আন্টি? রাহাত বসবে বিধির ফেলে আসা চেয়ারে? এছাড়া ওর জন্য ভালো পদ তো আমি খুঁজে পাচ্ছি না। মা, রাহাত একটা কোম্পানির প্রধান ছিল এবং ও কোম্পানিকে ডুবিয়েছেও। তুই না হয় বড় ভাই হয়ে শিখাবি ওকে কিভাবে কোম্পানি বাঁচাতে হয়। আমি উঠছি, অন্তর একটু শুনে যেও তো, বিয়ের বাজার কিন্তু আজকে থেকে শুরু করছে। হ্যাঁ হ্যাঁ আন্টি, কেন নয়, কেন নয়। এই সব দোষ আপনার মাথা চাচা। আচ্ছা, আপনি কোন গবেষণা পেয়েছেন যে রাতকে ওর সবকিছু বুঝিয়ে দিলে মার্কেটে আমাদের কোম্পানি শেয়ার করে যাবে? কি বলছো এসব? আমি বলেছি এ কথা? হ্যাঁ বলেছে, এবং এই বাহানাতেই তো রাহাতকে কিছুই ফিরিয়ে দেয়নি আন্টি। কিন্তু আমি তো এমন কিছু বলিনি ভাবিকে। আপনি নিশ্চিত? হ্যাঁ অবশ্যই। দাঁড়াও, শোনো, মাথা ঠান্ডা রাখতে হবে, আমাদের খুব ঠান্ডা রাখতে হবে। কিভাবে কাসের ভাই? মা যা করছে খুব পরিকল্পনা মাফিক করছে, অতএব আমাদেরও পরিকল্পনা মাফিক চলতে হবে, তাই না? মাদার সাহেব যাবেন নাকি আজকে আমাদের সাথে ব্যাচেলার পার্টিতে? আমার জীবনটা এরই মধ্যে একবার ঝুঁকিতে ফেলেছেন আপনি, আবার ফেলতে চান? ব্যাচেলার পার্টিতে সন্ধ্যার পর গেলে হয় না রাহাত? আজকে না আমাদের নাচের স্কুলটা গোছানোর কথা। আরে ওরা যে আজকে সন্ধ্যায় ব্যাচেলর পার্টি করবে সেটা কি আমি জানতাম? ইভেন বিথিও তো আমাকে কিছু বলেনি। ইস, পার্টি করবে ওনারা আর খবর দেবো আমি। নানু বুঝলে, বিয়ের আগে আমার শালিকার ভাব বেড়ে গেছে। ভুল কি বলেছে ও? না 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 না, ভুল কি আর বিথি বলতে পারে? আচ্ছা তুমি বিথিকে নিয়ে যাও না, আর তা না হলে কেয়া? ওনারা দুজনেই নাকি আজকে মহা ব্যস্ত। তাহলে আর কি, একাই যাও। একলার কোথায়, ওখানে তো সকাল থেকে মাহি বসেই আছেন, আর অনেক কিছু নাকি কিনেও এনেছেন, নাচের দরকারি জিনিস। মাহি চলে এসেছেন? কোথায়? রানু তুমি তো আমাকে কিছু বললে না। তোমাকে কালকে ফোন করে মাহি কি বললো? ও আজকে আসবে, সেটাই তো নাকি? ও, আমি একদমই ভুলে গিয়েছিলাম। আজকে শ্যাম্পু করে নিস চুলগুলো। আমার মনে হয় ব্যাচেলর পার্টিতে যেতে একটু দেরি হলে কোনো সমস্যা হবে না। রানু ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব। সত্যি? যাও, রেডি হয়ে এসো। আমি এখনই আসছি। একটা কথা বলবো দুলাভাই? কি কথা? মাহিকে নিয়ে তোমার মনে কোনো সংশয় থাকলে তুমি সেটা রানু আপার সাথে কথা বলে পরিষ্কার করে নিচ্ছ না কেন দুলাভাই? না না বিথি, সংশয়ের কি আছে? মাহি যেমন রানুর বন্ধু তেমন আমারও বন্ধু, আর ও তো আমাদের বিপদের বন্ধু। আমি না হয় নিচে গিয়ে। ব্যাচেলার পার্টির দিন আমাকে ফোন? ভুল করে নাকি? একটা ঝামেলা হয়ে গেছে বিথি। আমার মা অফিসে তোমার পদে রাহাতকে বসাতে চাইছে। আমি কিছুতেই বুঝতে পারছি না রাহাতকে আমি কিভাবে কথাটা বলি। সত্যি কথা মুখের উপর বলতে পারলেই সেটা ভালো বন্ধু। রাহাত তুই? এমন কিছু হতে পারে সেটা ভেবেই আমি আন্টির প্রস্তাবে রাজি হয়েছি বন্ধু। শোন, তোরা খানিকটা পরে রেডি হ, আমার পার্টিতে আসতে একটু দেরি হবে।
কি হয়েছে ফরহাদ? ফারিয়া কি আসবে নাকি আরো দেরি হবে? দেখুন অফিসার, আমার না অনেক কাজ আছে, সারাদিন এখানে বসে থাকার মতো যথেষ্ট সময়। আপনি কি আজ একটু বেশি কথা বলছেন না মিসেস রহমান? আমরা অপরাধী ধরার ক্ষেত্রে না বিশেষ কিছু ফর্মুলার ভিতর দিয়ে যাই, যাতে করে আগে থেকেই বোঝা যায় কেউ কোনো অপরাধ করতে চলেছে কিনা। মানে আপনার বেশি কথা বলা দেখে মনে হচ্ছে আপনি বড় ধরনের কোনো অপরাধ করতে যাচ্ছেন। দেখুন অফিসার, কোনো ভদ্র মহিলাকে আপনি এভাবে বলতে পারেন না। আর আপনিও পুলিশের সামনে বসে পুলিশকে এভাবে বিরক্ত করতে পারেন না। সাবিনা, ইয়েস স্যার। মিস ফারিয়া চৌধুরীকে এখানে নিয়ে আসো। ইয়েস স্যার। তবে যাই বলেন ম্যাডাম, কথাবার্তায় কিন্তু অনেক ভালো আছে এই পুলিশ অফিসার। দেখো ফারিয়া, আমি 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 12টা বাজার আগেই এখানে এসেছি, কিন্তু ওই রবিন সাহেব আমাকে এতক্ষণ ধরে বসিয়ে রেখেছেন। উকিল কেমন? উকিল? হ্যাঁ, খুব ভালো, একেবারে ইয়াং অ্যান্ড এনার্জেটিক একটা ছেলে। বড় মামলা কয়টা জিতেছে? আসলে কি ফারিয়া, এত তাড়াহুড়ো ছিল যে সেটা জিজ্ঞেস করতে ভুলে গেছি। তবে ভালো, একটু গ্রাম্য ভাষায় কথা বলে ঠিক, কিন্তু বেশ ভালো, একেবারে ঝানু উকিল আর কি। বোঝা যাচ্ছে। কেমন উকিল পছন্দ করেছো তুমি? দেখে তো মনে হচ্ছে 6 মাসও হয়নি ওকালতি করছেন। তা কোনো মামলা জিতেছেন? ইয়েস, আমি 29টা মামলায় লড়েছি, 27টাতে জিতেছি, 2টোতে সমঝোতা করতে হয়েছে, কারণ আমার বিপক্ষ শক্তি তারা আত্মসমর্পণ করেছিল। এই যে আমার প্রোফাইলটা দেখতে পাবেন। কি ব্যাপার, এই না গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে ছিল, ফারিয়াকে দেখতে এমন স্মার্ট হয়ে গেল কি করে? বললো 6 মাস ধরে কাজ নেই, আর আর ঠিকই এখন এত এত মামলার প্রোফাইল দেখাচ্ছে। আচ্ছা, তখন যে আপনি আমাকে অন্য কিছু বললেন বাসা সাহেব। দারুণ অনিম আপু, আমার জন্য তো একেবারে সেরা উকিলকে পছন্দ করে এনেছো তুমি। হ্যাঁ, তোমার জন্য সেরাটাই তো আনবো নাকি, খারাপ তো আর। আমি এরই মধ্যে আপনার মামলাটা নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করেছি। একটা দারুণ খবর আছে, লিলি অপহরণ মামলাটা বাদীপক্ষ তুলে নেবার আবেদন করেছে। কি বলছেন? মামলা তুলে নিচ্ছে? তাই নাকি? এ তো খুশির খবর। তার মানে আমি বের হতে পারবো এখান থেকে এখনই? আপনার বিরুদ্ধে আরেকটা মামলা আছে, অ্যাটেম্পট টু মার্ডার কেস। যাক, তাহলে তো আর আমি এসবের মধ্যে নেই, তাই না? জি না না, কিছু না ফারিয়া, আমি উকিল জোগাড় করে দিয়েছি, আমার দায়িত্ব শেষ, এখন বাকিটা তোমার চিন্তা। কোথায় যাচ্ছ তুমি? উকিল সাহেব তো বললেনি লিলি অপহরণ মামলা তুলে নেওয়া হচ্ছে, তাহলে আমি তোমার এখানে থেকে শুধু শুধু সময় নষ্ট করবো কেন? থ্যাঙ্কস উকিল সাহেব, আসি ফারিয়া।
আপনি ওর সামনে বলতে গেলেন মামলা তুলে নেওয়ার খবরটা? এখন আমাকে বাড়ির খবর দেবে কে? আমি মানে? না মানে মিসেস অনিমা যদি আপনার বাড়ির খবর না দেয় তাহলে তো আমাকেই দিতে হবে আপনার বাড়ির খবর আর সরকার বাড়ির খবর। কে আপনি বলেন তো? আপনার মায়ের নিয়োগকৃত একমাত্র উকিল। আমাকে মামলায় ফাঁসিয়ে দিয়ে এখন উকিল পাঠিয়েছেন উনি? যান, এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যান আপনি। প্লিজ শান্ত হন ম্যাডাম। আর এটা পড়ুন। কি এটা? আপনার মায়ের চিঠি। আমি পড়বো না। ঠিক আছে, আমি না হয় পড়ে শোনাচ্ছি। আদরের ফারিয়া, কেমন আছিস তুই মা? সেদিন যা হলো খুব খারাপ হলো রে মা। সেদিন যদি আমি বলতাম কায়সারকে খুন করতে আমি তোকে পাঠিয়েছি, তাহলে আমাকেও ধরা পড়ে তোর সাথে জেলে যেতে হতো। তখন আমরা কেউ কাউকে বাঁচাতে পারতাম না রে মা। আজ আমি নিজেকে বাঁচিয়েছি, কেন জানিস? কারণ তোকে বাঁচাতে হবে বলে। প্লিজ প্লিজ চুপ করুন। আমি আর একটা শব্দও শুনতে চাই না। সব সব মিথ্যে কথা আমার মায়ের। সেদিন মিথ্যে কথা না বললে আজ আমি আপনাকে বাঁচাতে আসতে পারতাম না মিস চৌধুরী। আপনাকে এনেছে অনিমা আপু। সেটা যেন সবাই ভাবে, সেজন্য কৌশলে আমি অনিমা ম্যাডামের মাধ্যমে এখানে এসেছি আপনাকে বাঁচাতে। অনিমা ম্যাডাম নিজেও সেটা জানে না। মূলত আমি এখানে এসেছি আপনার মায়ের কারণে। আজ থেকে আপনাকে বের করার সমস্ত দায়িত্ব আমার। আমি আপনার উকিল। আপনি রাজি আছেন তো? এখন কি করতে হবে আমাকে? যেটা আমি বলবো। মারে খাইলি না কে রে? হ্যাঁ, আরে এরম না খায় থাকলে তো অসুস্থ হয়ে যাবি গা। উপর গড়ায়া বিকাল হয়ে যেতেছে গা। হ্যাঁ, মর্জিনার মারে দিয়ে খাওয়া পাঠাইলাম, এইটাও ফেরত পাঠাইলি কেন? দেব না কেন? তোমার ছোট মেয়ের যত্নআত্তি করার সময় আছে এখন তোমার? আর রেহানা ফুপু তো মেজো আপার বিয়ের সব খরচ দিচ্ছে, তোমার আর চিন্তা কিসের? আমার অনেক চিন্তা, আর সবচেয়ে বড় চিন্তা তুই মা। এত যদি চিন্তা করো তাহলে ওয়াসিমের কোনো খবর নেই কেন? ওকে বের করার অগ্রগতি কত দূর? নিয়ে যাও তোমার খাবার, যখন ওয়াসিমের খবর আনতে পারবে তখনই না হয় এসব নিয়ে এসো। এখন যাও। আসসালামু আলাইকুম বেন সাহেব, কেমন আছেন? ভালো আছেন তো? ওয়ালাইকুম সালাম, ভালো আছি আপা। আর একটা ভালো খবরও আছে। ফারিয়া ওয়াসিমের মামলাটা কাল আদালতে ওঠার কথা। সম্ভবত ওয়াসিম খুব জলদি ছাড়া পাবে, হয়তো কালও ছাড়া পেতে পারে। কি বলতেছেন বেন সাহেব? এটা তো মহা খুশির খবর। শুনছস লিলি, এই যে ওয়াসিম ছাড়া পেয়ে যাবো গা কালকে। সত্যি মা? আরে সত্যি সত্যি। যা যা যা, নিজে গিয়ে খাই নি গা। আমি দেখতেছিস না বেন সাহেবের সাথে কথা কইতেছি। হ্যাঁ বেন সাহেব। তারপরে কে ছিল ছোটটা? আর কে আপা, আপনার জন্য আমার মেয়ের মুখের হাসিটা ফুটলো। আপনারা যে কি বইলা? আপনাদের সবার মুখে হাসি ফোটানোটাই তো এখন আমার একমাত্র উদ্দেশ্য। সেজন্যই তো কাজ করে যাচ্ছি বেআইন। আচ্ছা বেআইন, ও আসিম সারা পাইলে কেউ ফারিয়াও? আরে না না, ওর বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডার কেস আছে না, ও এত তাড়াতাড়ি ছাড়া পাবে না। আপনার মেয়ে বিথির মুখে হাসি দেখেই তো পুষিয়ে নিতে হবে আমার। ও তো এখন আমারও মেয়ে। লিলির আবার কি হলো মা? ফোনে বেন আছে,
জি। আপনি আসলে রাহাত আর রানুর ব্যাপারটা যেভাবে সামলিয়েছেন, আপনাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। আমি তো আর কিছু করি নাই, সবই করছে তো বিতি। যোগ্য মেয়ে আমার, আল্লাহর কাছে অনেক অনেক দোয়া রাখছি যেন অনেক বছর বাঁচে। আপনার দোয়া থাকলে কেন বাঁচবো না বেআইন? দোয়া তো আছেই, দেখা যাক। জি। ও হ্যাঁ, আপনাদের বাড়িতে বিয়ের আয়োজনে সাহায্য করতে আমি কাল অনিমা আর অন্তরাকে পাঠাচ্ছি। অনিমা অন্তরা জয়িতা না কাজ করবে? জয়িতা আমাদের অনুষ্ঠানটা সামলাবে, আর অন্তরা আর অনিমা আপনাদেরটা। না না, দরকার নাই আপা, বিতি তো অনেকগুলি বোন, ওরাই না হয়। টাকা ফিরিয়ে দিয়েছেন, এখন এই প্রস্তাবটাও ফিরিয়ে দেবেন? বিয়েটা ঠিকঠাক মতো হোক, সেজন্যই তো এত কিছু করছি বেআইন। সুযোগটা দিন আপা, কে জানে হয়তো ওদের হাতেই লাল টুকটুকে বউ সেজে দেখে আমার ঘরে আসবে। রাখছি, কেমন? বিয়ের কাজে অনিমা আপা আর অন্তরা এই বাড়িতে আসছে, এই তো? সবকিছুই আমাদের অনিচ্ছায় হচ্ছে মা, তোমার প্রতিবাদ করা উচিত ছিল। করার উপায় নাই, তুই বুঝবি না মা, বড় হক, মেয়ে বিয়ে দে, তখন বুঝবি। আজ্ঞা আইতাছে অনিমা অন্তরা আজ্ঞা, আমরা আর কি আর করার আছে, তবে চোখ কান খোলা রাখতেই। কোথাও যাইতেছিস নাকি রে বিতি? একটা কাজে কেয়া নিচে অপেক্ষা করছে, ওকে সাথে নিয়ে যাচ্ছি। কোন আনে যাইতেছিস? আছে একটা জায়গা, এসে না হয় বলবো, জলদি চলে আসবো। বাহ, চমৎকার! এত সুন্দর করে কিভাবে? কেমন লাগছে? এসব তুই করেছিস? আর কে করবে ম্যাডাম? দেখ, তোদের পেছনে টাকা খরচ করে আমার হাত কেটে একদম খালি। এখন এই আঁকা ঝোঁকার জন্য আমি কিন্তু কোনো লোক নিয়োগ দিতে পারবো না। সত্যি মাই সাহেব, খুব সুন্দর হয়েছে, নাচের জন্য একদম ঠিকঠাক পরিবেশ। যাক বাবা, রাহাত ভাইকে খুশি করতে পেরেছি, এটাই এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। না না, ছি, কি বলছেন? এটা আবার কেমন কথা? ভালো যদি লেগেই থাকে তাহলে আর দেরি কেন? জানু, রাহাত ভাইকে নিয়ে এখনই আঁকাকে শুরু করে দে। এই নিন রঙের কৌটা। আমাকে দে। উনি এখানে থাকছেন না জনাব। মানে? উনি এখন যাচ্ছে ব্যাচেলর পার্টিতে। তাই নাকি? ওই বিথির হবু হাজবেন্ডের? রাহাত ভাই, আপনাদের ব্যাচেলর পার্টিতে কি আমাকে একটু নেওয়া যায় না? মোটেও না, এখানে তুই আর আমি কাজ করব। দেখ, এই স্কুলটা হচ্ছে তোর স্বপ্ন। আজকে এই স্কুলের সাজানোটা রাহাত ভাই করা উচিত ছিল। আরে সাজানোটা কে সাজাচ্ছে? এই আমি। বুঝলেন রাহাত ভাই, বন্ধুত্ব জিনিসটাই খুব খারাপ, কত কিছু করিয়ে নেয়। কি অবস্থা কাজের? ওয়াও, কি পড়েছে এসব? আমি আর রানু। মোটেও না, সব কাজ মাহি করেছে, আমি আর রাহাত তো মাত্র এলাম। আমি এখন যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। ব্যাচেলর পার্টিতে, তাই না? উফ, কি যে মিস করছি। তাই না? ওরে কি রে ভাই? ও খুবই নিচেই আছে হয়তো, এখনো মোবাইলে রিচার্জ করছে, যেতে পারেন আপনি চাইলে ওর সাথে। ঝর্ণা, সন্ধ্যার পর রানুকে বাড়ি পৌঁছে দিও, বেশি রাত করুন এখানে। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি জলদি যাও, নাহলে খবির ভাইকে মিস করবে।
ঠিক আছে। চল আমরা গিয়ে ওদিকটা দেখি। কায়সার ভাই, কায়সার ভাই, কায়সার ভাই, আমি কিন্তু রেডি। আমিও রেডি। চলুন তাহলে, আর দেরি কেন? রাস্তা থেকে তো আবার রাহাত আর খুবই সাহেবকে তুলতে হবে। কি হলো? ফরহাদ, তোমারও বিয়ে হয়ে যাচ্ছে, আমাদেরও ব্যাচেলার পার্টি শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো, আমি কিন্তু সবকিছু জোগাড় করেছি, ওই জিনিসও কিন্তু জোগাড় করেছি। আজকে তো একটা জম্পের সময় যাবে। আচ্ছা আপনি জানেন কায়সার ভাই, আমি যে এখন আর ওসব... হ্যাঁ, বললে হবে নাকি? আজকে শেষবার ভাই, তোমাকে আমি জোর করে হলেও খাওয়াবো। এই শোনো, ওখানে তো বিথি থাকবে না তোমাকে বিরক্ত করার জন্য। কোথায় যাচ্ছ তোমরা? তোকে বলি, আর আগের বারের মতো তোরা এসে সব কেরোসিন করে দিস, তাই না? না না, কিচ্ছু করব না, বলোই না। এবার আর সেটা আমরা বলছি না, বুঝলে? কায়সার ভাই, আমাকে একটা হিন্ট অন্তত দিবেন। হিন্টস দেবো নাকি ফরহাদ? দেখি ওরা কিছু একটা করতে পারে কিনা। না কায়সার ভাই, এমন কিছু দেবেন না আপনি। একটু দেই। ধরো একটা নদী আছে, তার পাশে ধান ক্ষেত, দূরে একটা বট গাছ। না এই তো দিলাম, তো হিন্টস দিলাম। দেখো জয়িতা, আমরা এখন যাই। জান না কে আটকাচ্ছে। চলুন তো কায়সার ভাই, আসো। কে আপ, দেখ তো ওইদিকে সিনজিটা যাবে কিনা। হ্যাঁ জয়িতা, নদী, সবুজ ধান ক্ষেত, বট গাছ, চলবে বিথি? আমি যা বোঝার বুঝে গেছি। তোমাকে যে কি বলে, শুধু আমাকে আমার আগের কৃতকর্মের জন্য ক্ষমা করে দিও, তাতেই চলবে। রাখছি জয়ী। কি হলো? নিজের শত্রুর সঙ্গে ভাব করছো জয়িতা, ভুল করছো না তো? তাহলে কি তোমার সাথে ভাব করব? তাহলে তোমারই লাভ হবে শেষ। কেমন লাভ? এই ধরো, বিথি আর ফরহাদের বিয়েটাই যদি আর না হয়। তোমরা আবার বিথির বিরুদ্ধে লেগেছো, তাই না? ছি ছি, ওভাবে বলতে নেই জয়ী, আমরা তো কেবল বিয়ের অর্গানাইজার। আর ওটা অর্গানাইজ করতে গিয়েই বিথির কোনো ক্ষতি করতে চাইছো তোমরা, তাই না? ওহো জয়ী, মুরব্বীরা বলে জন্ম, মৃত্যু, বিয়ে এসব নিয়ে আগে কথা বলা যায় না। আমি কি করে বলি বলতো? সত্যি রানপা, শেষ পর্যন্ত তোর নাচের স্কুলের স্বপ্নটা পূর্ণ হলো। আমার খুবই ভালো লাগছে। আর আমার ভালো লাগছে তোর মতো এমন একজনকে আমার সাথে পেয়েছি। কি ব্যাপার, তুই এখানে কেন? এই, তোর তো নিচের কাজই এখনো শেষ হয়নি। আর এখানে একান্তই মেয়েদের কথা হচ্ছে, এর মাঝে আপনার না ঢুকে পড়াটাই ভালো। আমার আসলে একা একা উপাসে কাজ করতে ভালো লাগছে না। ভালো না লাগলেও যেতে হবে, যা তুই। আমি এই দেয়ালি পেন্ট করব।
তুই যাবি নাকি তোর মুখে রং লাগিয়ে দিব? ইস, রং লাগিয়ে দিবি? হ্যাঁ, আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো। ম্যাডাম, আমার হাতেও কিন্তু আছে। দেখেছিস ঝর্ণা, কি পরিমাণে বেয়াদব ছেলে। তুই থাক, আমি গেলাম। মানে? বুঝলে ঝর্ণা, আজ রাহাত ভাই রীতিমতো ভয় পেয়ে গেছিল রানুকে একা একা এখানে রেখে যেতে। ভাগ্যিস তুমি এসেছিলে, না হলে আজকে রাহাত ভাইয়ের বেচানা পার্টি যাওয়াটা বাতিল হয়ে যেত। মোটেও তেমন কিছু না। শোন না, তোর হাজবেন্ড যতই আধুনিক হোক না কেন, মনের ভিতরে না অন্য সব বাঙালিদের মতোই যা ঠিক তাই ভাবে নিজের বউকে অন্য কেউ নিয়ে যাচ্ছে কিনা। রাহাত ভাই মোটেও সেরকম মানুষ না। আর হ্যাঁ, আপনি মনে হচ্ছে বাঙালি না? আরে কয়েকটা বছর অস্ট্রেলিয়া থেকেছে না, থেকে নিজেকে একেবারে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু ভাবছে। তোমাদের কথা শুনে মনে হচ্ছে রাহাত ভাই একেবারে মহাপুরুষ। হ্যাঁ, রাহাত আসলেই সেটা। আর তুই মাহি হাজার চেষ্টা করলেও সেটা হতে পারবি না। শোন, আমি মাহি হিসাবে যেমন আছি তেমনই খুশি। ওসব মধ্যবিত্ত মানসিকতা আমার একদমই পছন্দ না। আর তোদের সাথে কথা বলে না আমার গলাটা একেবারে শুকিয়ে গেছে। যাই একটু পানি খেয়ে আসি। রানাপা, এই মাহির আচার আচরণ না খুব একটা ভালো লাগছে না আমার। কেমন যেন গায়ে পড়া স্বভাবের। আর ও রাহাত ভাইকে নিয়ে কেন এসব কথা বলতে হবে? মাহি তো সবসময় এমন, কিছু একটা পেলে জাস্ট ওটার পিছনে লেগে থাকে। কিন্তু ওর মনটা খুবই ভালো। না হলে দেখ, এই করোনার বাজারে কেউ কারো 5 লাখ টাকা আমার স্বপ্ন পূরণের জন্য দিত বল? এই জন্যই তো আমার ওকে নিয়ে এত বেশি সন্দেহ হয়। ওখানে তোর ছোটবেলার বন্ধু, কিন্তু 2 দিনের দেখাতেই কেউ কাউকে এতগুলো টাকা দিয়ে দেয় এমনি এমনি? নিশ্চয়ই আমাকে নিয়ে কথা হচ্ছে। ইস, তুই তো নিজেকে কি মনে করিস? ভালো কিছু মনে করি, কারণ আমি একজন ইয়ং হ্যান্ডসাম ব্যাচেলার ম্যান ম্যাডাম। গান আমি গেয়ে যাব এই আসরে, টিং ডিং টিং ডিং, তোমাদেরই মন আমি নেবই কেড়ে, টিং ডিং টিং ডিং, গতি নাই যদি থাকি পরে অনাদরে। কবি সাহেব, কাইসার ভাই কিছু বলবেন? আপনার গানটা না, শুনুন শুনুন কাইসার ভাই, গান হচ্ছে একটা সহজাত বিষয়। একবারে মনের ভেতর থেকে, মনের গভীর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে আসে। আর এই শিল্পটা যখন চলমান থাকে তখন আশপাশ থেকে ব্যাঘাত সৃষ্টি করা উচিত না, তাতে শিল্পের অপমান হয়। কাইসার ভাই, ভাই কিছু মনে না করলে আমি একটা কথা বলি। আমার কাছে আপনার এই গায়কিটাই শিল্পের প্রতি অপমান বলে মনে হচ্ছে। শিল্পকে যদি ঠিকঠাক ভাবে পরিবেশন করা না হয় তাহলে কিন্তু শিল্পের প্রতি অপমান করা হয়। আচ্ছা, আমার মনে হয় কি কাছাকাছি যেহেতু চলেই এসেছি, আপাতত আপনার গানটা গাওয়ার দরকার নেই কবি সাহেব। আমরা একেবারে নদীর পাড়ে যেয়ে ওখানে বসে আপনার গান শুনবো, ঠিক আছে? কি সাংঘাতিক! ফরাদ স্যার একেবারে আমার মনের কথাটাই বলেছেন। হ্যাঁ, একেবারে মানে যখন প্রকৃতির মাঝে গিয়ে, মানে একেবারে গাছপালা, নদী নালা, খাল বিল, পুকুর এসবের কাছাকাছি গিয়ে যখন গানটা আমি গাইবো, তখন একটা সাংঘাতিক কাণ্ড ঘটবে স্যার। মানে প্রকৃতির সবকিছুই এই খবরউদ্দিন সরকারের গান শুনতে পাবে। নদীকে যদি আপনি আপনার গানটা শোনান তাহলে সুনামি বোধহয় আজকেই হয়ে যাবে। কিরে রাহাত, গাড়িতে ওঠার পর থেকে কথা বলছিস না একদম চুপচাপ?
আজ এত চুপচাপ কেন? না না, এমনিতেই কিছু না। কি সাংঘাতিক, কি বলছেন রাহাত ভাই? কিছু একটা তো অবশ্যই আছে। সেই যে নাচের স্কুল থেকে আপনি বের হয়ে আসলেন, তারপর থেকে তো আপনার মুখে কোনো কথাই নেই। মনে হচ্ছে কেউ একজন আপনার মুখে তালা লাগিয়ে দিয়েছে। এই রাহাত, ওখানে কাজ শুরু হয়েছে নাকি? আরে কি বলছেন কাইসার ভাই, শুরু হয়ে গেছে মানে কি? একেবারে ধুমধাম করে শুরু হয়ে গেছে। মানে সত্যি কথা বলতে কি একেবারে রং করাও শুরু হয়ে গেছে। তাই নাকি? রানু আর ঝর্ণাকে কাজে লাগিয়ে তুই চলে আসবি পার্টি করতে? আরে শুধু রানু আর ঝর্ণা না, ওখানে তো আরেকজন আছে, ভাই সাহেবও আছেন। ভাই মানে ওই যে রানুর ছোটবেলার বন্ধু? আচ্ছা, আমাদের সাথে না একবারও দেখা হলো না ছেলেটা। সত্যি কথা বলতে কি, ছেলেটা খুবই ভদ্র, একেবারে নম্র বলা যায় আর কি যাকে। আমাকে তো খুব শ্রদ্ধা করে, দেখলে একেবারে। আর কত দূর? এই তো আমরা প্রায় চলে এসেছি। কাইসার ভাই, তো ভাই সাহেব সম্পর্কে আমি যেটা বলছিলাম আর কি, মানে উনি কিন্তু সাংঘাতিক হ্যান্ডসাম। তো উনি হ্যান্ডসাম হলে আপনার কি সমস্যা? ওনার জন্য কি আপনি পাত্র খুঁজবেন? যত সব। কোনো সমস্যা রাহাত? না না ফরহাদ, আমি ঠিক আছি। মাথাটা একটু ধরেছে আর কি, এই জন্যই এত কথা বিরক্ত লাগছে। কবি সাহেব, আই এম সরি। না না ঠিক আছে রাহাত ভাই, ঠিক আছে ঠিক আছে। আমি আসলে ওই মাহি সাহেবের। কবি সাহেব, আবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। জেবা সাহেব, সামনে যে পায়ের রাস্তা গেছে, পায়ে যান, আমরা প্রায় চলে এসেছি। বাহ, কি সাংঘাতিক! চারপাশটা না চমৎকার কাইসার ভাই। জেবা সাহেব, ওগুলো নামান। বাহ, জায়গাটা তো বেশ সুন্দর। এটা দেখে এত খুশি? আর সামনে গেলে তো একদম মাথা ঘুরে যাবে। কি বলছো কাইসার ভাই, তাই নাকি? আসেন আসেন। আচ্ছা শোনো, সবাইকেই কিছু কিছু জিনিস কিন্তু নিতে হবে। নাও নাও নাও। হ্যাঁ, এই যে দেখি দেখি খবর সাহেব। হ্যাঁ হ্যাঁ, এই যে নেন, নেন, নেন। এত কিছু কি এখানে? আরে ফরহাদের ব্যাচেলর পার্টি, এটা কি ছোটখাটো কিছু হবে নাকি, তাই না? চলেন সামনে যাই। হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন, ওদিকে যেতে হবে। কি বলছেন কাইসার ভাই, ওই পানির দিকে যেতে হবে? জি জি জি, চলো 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 চলো। এই রাত, কি হলো? কোনো ঝামেলার মধ্যে আছিস বন্ধু? কিসের ঝামেলা? মাইকে নিয়ে কিছু? না না, মাইকে নিয়ে কিছু কেন হবে, কোনো সমস্যা নেই। আসলে নাচে স্কুল আজকে প্রথম দিন, তো আমি সেখানে থাকতে পারলাম না, এই জন্যই মনটা খারাপ লাগছে আর কি। ঠিক আছে। আরে আসো তোমরা। আসছি, চল। কাইসার ভাই, আর কত দূর যাবো? এই তো সামনে রে ভাই, ওই যে খোলা জায়গাটা, ওখানে। কি সাংঘাতিক কাইসার ভাই! কে ওটা? এই বিকেল বেলায় এই নির্জন জায়গায় পরি নেমে আসে নাই তো কাইসার ভাই? এখানে পরি কেন নেমে আসবে? কি সাংঘাতিক, কি বলছেন কাইসার ভাই? হ্যাঁ, আসতেও তো পারে না। বলছিলাম কি, ছোটবেলা আমার সঙ্গে এরকম কিন্তু হয়েছিল একবার। কি হলো, দুইজনে যে দাঁড়িয়ে গেলেন?
ওরে বাবা, এখানে চেয়ার পেতে কে বসে আছে? সেটাই তো ভাবছি, জায়গাটা আবার দখল হয়ে গেল না তো? কি সাংঘাতিক, কি বলছেন কায়সার ভাই? দখল তো হতেও পারে, জায়গাটা তো আপনারা ভাড়া নেননি, তাই না? এটা কেমন কথা? এত দূর এসে এই পার্টিটা কি এখন আমাদের মাটি হয়ে যাবে? দাদা দাদা শান্ত হ, আমি দেখছি ব্যাপারটা। কি হলো? বলছিলাম কি, আপনার ওদিকে না যাওয়াটাই ভালো। কেন? হ্যাঁ, বলছিলাম কি স্যার, মানে সত্যি কথা বলতে কি, ওই বিয়ে হতে যাওয়া পুরুষের দিকে এই সব পরিদের বিশেষ একটা আকর্ষণ থাকে, মানে টার্গেট থাকে আর কি। এসব আমার কথা না ফরাদ স্যার, আম্মা আমাকে ছোটবেলায় এসব গল্প অনেক বলেছেন। কে জানে, মানে আপনাকে ধরে নেওয়ার জন্য এই পরিটা এসেছে কিনা। উফ, খোঁজ সাহেব আপনি কি শুরু করলেন বলেন তো? ফরাদ ভাই, তুমি একটু যাও না, যাও গিয়ে একটু হাতে পায়ে ধরে, মানে একটু রিকোয়েস্ট করে এখান থেকে সরাও। আমাদের শুরু করতে হবে না? আমার কিন্তু আর তর্স হয়েছে না ভাই। কিন্তু আমার একটা কোশ্চেন আছে, এই পরন্ত বিকেলে নির্জন নদীর ধারে একটা মেয়ে এভাবে কেন একা একা বসে আছে? সেটাই তো, আমি তো সেটাই বলছিলাম। সেটাই তো সাংঘাতিক কায়সার ভাই। এই ফরাদ ভাই, তুমি যাও তো, যাও যাও না, যাও প্লিজ যাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি পড়ছেন আপনি? স্টার্ট করুন রাহাত ভাই, স্টার্ট করুন, আপনারা শুরু করুন। সূরা পড়ছি, সূরা পড়ছি, অবস্থা সাংঘাতিক খারাপ মনে হচ্ছে। এত ভয় পাওয়ার কিছু নেই, কবি সাহেব শান্ত হন। এক্সকিউজ মি, শুনছেন? এই যে কি হলো শুনছেন? এ তো মহা যন্ত্রণা হলো। এই যে শুনুন, এই জায়গাটা আমি আর আমার বন্ধুরা মিলে পছন্দ করেছি, কারণ এই জায়গায় আজ আমরা একটু পার্টি করার কথা ভাবছিলাম। আসলে বিয়ের আগে এটাই আমাদের শেষ পার্টি, যার কারণে আপনি যদি কিছু মনে না করেন, আপনি এখান থেকে একটু সরে গেলে আমরা আমাদের পার্টিটা শুরু করতে পারি, প্লিজ। ওয়েট ওয়েট, রাহাত চলো তো আমরা যাই, চলেন। চলো, আপনারা আগে যান, আমি আসছি। কি শুরু করলি তোরা? একজন মেয়ে ওখানে বসে আছে, তাকে বললেই তো হয় চলে যেতে। আরে বলেছি তো, রেসপন্স করছে না, 1 ইঞ্চিও নড়ছে না। নড়ছে না মানে কি? কি আশ্চর্য! ইয়ে রাহাত ভাই, কায়সার ভাই, হ্যাঁ মরে টরে যায়নি তো আবার? এ তো দেখছি একেবারে পরীর থেকে অনেক সাংঘাতিক হবে। এই কি বলেন না বলেন, মরে টরে যাবে কেন? কোনো মরা মানুষের নিশ্চয়ই ওই শখ হয়নি যে শাড়ি পরে নদীর পাড়ে এসে বসে থাকবে। ফরাদ ভাই আমার, তুমি একটু যাও না, সামনে যাও, মুখোমুখি দাঁড়াও। মুখোমুখি দাঁড়াও না, তুমি অনুরোধ করলে নিশ্চয়ই শুনবে, তাই না? যাও। আমি কেন যাব? তুমি কেন যাবে না? ব্যাচেলর পার্টি তোমার, তুমি তো যাবে, যাও। শুনুন,
আমার মোটেও ইচ্ছা ছিল না এই পার্টির। পুরোটা আপনি অর্গানাইজ করেছেন, আপনি প্ল্যান করেছেন। সো কেউ যদি যায় আপনি যাবেন, আপনি যে কথা বলুন, যান। আমি আচ্ছা পরে এই রাত, তোমার মনে অনেক সাহস আছে আমি জানি, যাও আমার হয়ে তুমি যাও যাও। সাহস অনেক ছিল, তবে এখন একটু কমে গেছে। আমার মনে হয় কি এইসব কাজে এই সরকারি লোকজনদের যাওয়া বেটার, খুব ভালো। নাকি বলেন কবি সাহেব? আমাকে বিন করছে? জি। খাঁটি কথা রাহাত, এসব কাজে আজ আপনাকে এগিয়ে আসতে হবে, জান। আমি কেন? এসব কাজ তো করবে ওই যে পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট, তারা। কি সাংঘাতিক! আমি কেন? কবির সাহেব আর কোনো কথা হবে না, আপনাকেই যেতে হবে। এই জিনিসপত্র সব রাখুন এখানে, রাখুন, যান। এই কবি সাহেব যান তো, যান যান তো ভাই। আর আপনি দোয়া পড়ে এসছেন, যান 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 যান, এগিয়ে যান। আমি যাবো? যান যান যাবো। যান তো। এই কাসা ভাই খেলা দাও, খেলো কাসা ভাই। যান যান যান। আরে ওদিকে কোথায় যাচ্ছেন আপনি? আরে ওইদিকে তো হাঁটতে হাঁটতে তো পানিতে পড়ে যাবেন। কবির সাহেব যান, ওনার মুখোমুখি হন, ওনার কাছে গিয়ে বলুন। আসসালামু আলাইকুম। পালালে তো চলবে না ভাইয়া। ভূতের কারণে আমরা যদি পার্টি ছেড়ে চলে যাই তাহলে পাত্রীপক্ষ মানে বিথিরা আমাদের নিয়ে হাসাহাসি করবে না? আরে বিথিরা জানবে কিভাবে? আমাদের জিজ্ঞেস করলে আমরা বলবো যে হ্যাঁ আমরা পার্টি করতে গিয়েছি, ঠিকঠাক মতো পার্টি করেছি। তাই বলবো, মিথ্যে কথা বলে দেবো। আর এই যে পড়ে আছে যেটা, কবির সাহেব এখানে রেখে যাব কি ভূতের খাবার হিসেবে? কাসার ভাই আমার মনে হয় কি আপনারা দুজনে যান না, আপনারা দুজনে একসাথে গেলে তো ভয়ের কি আছে? না না না, গেলে আমরা তিনজনই একসাথে যাব। তিনজনই একসাথে যাব, এসো তো আমার সাথে, এসো দেখি। এই যে দেখি যে আপামনি, আপনি কি আমাদের কাসার ভাই, কাসার ভাই উঠো। এসবের মানে কি বিথি? এসবের মানে হলো আমরা তোমাদের ব্যাচেলার পার্টি পন্ড করতে একেবারে সফল। বাজাকে আরো জোরে বাজা। এখানে যদি কারো পার্টি হয় তাহলে সেটা হবে শুধুমাত্র পাত্রীপক্ষদের। এই অন্তু, অন্তু, এই অন্তু, সেই কখন থেকে ডাকছি। আচ্ছা বাইরে বেরোবার সময় হলো তো নাকি? আসছি আপি। আয় জলদি করে আয়, নতুন করে খেলা শুরু করতে হবে তো। সবকিছু শেষ করার খেলাটা আজকে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। আপি তুই এটা পড়িয়ে দে না প্লিজ, আমি পারছি না একা একা।
আপি 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 কি করছিস? ছাড় আমাকে। কি করছিলি তুই? মেরে ফেলতে চাইছিলাম। ভাবছিলাম এভাবেও তো শেষ করে দেওয়া সম্ভব বিথিকে। তোর যা বুদ্ধি না আপি, এভাবে গলা টিপে মেরে ফেলতে গেলে তোর হাতে ছাপ পড়ে থাকবে না? আবার জেলে যাওয়া স্বাদ হয়েছে? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, তাহলে কি হাতে গ্লাভস পরে নেব? যদি তোকে কেউ সে গ্লাভস পরা অবস্থায় দেখে ফেলে? হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের একটা ভালো বুদ্ধি বের করতে হবে অন্তু, নইলে বিথির বদলে কিন্তু আমরা শেষ হয়ে যাব। জানিস তো, ছোটবেলা থেকেই কিন্তু আমার ডিটেকটিভ উপন্যাসের ব্যাপারে ভীষণ ইন্টারেস্ট ছিল। তাই আমি জানি কিভাবে কাউকে ঠিকঠাক ভাবে শেষ করে দেওয়া যায়। তবে আমি কি ভাবছিলাম জানিস, আমরা আর যাই হই, খুনি তো আর না। একেবারে মেরে না ফেলে হাত পা ভেঙে পড়ে থাক বা কোমায় চলে যাক, মেরে ফেলাটা আসলে আমাদের ধাতে যায় না। এবার তাই করতে হবে অন্তু, একেবারে শেষ করে দিতে হবে। ভুলে যাচ্ছিস কেন ওনার প্রতিদানটা? এবার রাহাতের সব সম্পত্তি আমাদের দুই বোনের হবে, আর কারো না। এবার সবকিছু কড়ায় গন্ডায় বুঝে নেয়ার সময় এসেছে অন্তু। বাবা আমাদের সাথে যে অন্যায়টা করে গিয়েছিল, এবার তার একটা ঠিকঠাক বিচার হবে। কিন্তু তাই বলে কারো জীবনের একদম ভালো মানুষই দেখাবি না অন্তু। আমরা যুদ্ধে নেমেছি, হয় এই যুদ্ধে শত্রুকে শেষ করবো, না হয় নিজেরা শেষ হয়ে যাবো। বুঝতে পেরেছিস তুই আমার কথা? ওকে মারবি মার, তুই আমার গলার উপর কেন অত্যাচার চালাচ্ছিস? আমাদের এক্ষুনি বের হতে হবে অন্তু। আমাদের ওই বাড়িতে এমন ভাবে যেতে হবে যাতে কেউ খুনাক্ষরেও টের না পায় যে আমাদের হাতে খুন হতে যাচ্ছে ওই বাড়ির সব থেকে আদরের মেয়ে বিথি। আচ্ছা ভাই, দাও তো। এই কবি সাহেব, কবি সাহেব, আমি ভূত দেখেছি। আপনারা আমাকে কেন সামনে পাঠালেন কাইসার ভাই? এই কবি সাহেব, ভূত ঠুত কিচ্ছু না রে ভাই, কিচ্ছু না। আপনি আপনি উঠে বসেন তো, উঠে বসেন প্লিজ। কি সাংঘাতিক দৃশ্য! উঠুন তো। এই কবি সাহেব উঠুন। ওঠেন ভাই। কি সাংঘাতিক! এই আবার কবি সাহেব, কবি সাহেব প্লিজ আপনি উঠুন না। এই কবি সাহেব, এটা কি হলো কিয়া? এই কঙ্কালটা নিয়ে তোমার এখানে এসে কেন দাঁড়াতে হবে? যাও না ভাই, এখান থেকে যাও প্লিজ। আরে আমি তো কঙ্কালটা সরিয়েই রাখতে যাচ্ছিলাম। তাহলে তুমি আবার কেন দাঁড়ালে এখানে? যাও তো। এই কবি সাহেব, এই রাহাত, অবস্থা কিন্তু ভালো মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে যে এই রোগীর সেবা করতে করতে আমাদের পার্টির সময় একদম চলে যাবে। আর পার্টি? বিথি কোন অবস্থা রেখেছে আমাদের পার্টি করার?
যা মজুদ এনেছিলাম সব ধ্বংস, সব ধ্বংস। আহ কি যে কষ্ট। এখন আবার বিথি ফাত তো নিয়ে গেছে, মানে আমাদের পার্টির মধ্যমণি গায়েব। এখন আমাদের মধ্যমণি কবির সাহেব। এই কবির সাহেব, কবির সাহেব, এই বেটা এই ওঠ। এই ভালো লাগছে না কিন্তু। আরে উঠুন তো, আরে উঠুন। ব্যাপারটা কি? আচ্ছা, মেজো আপার হবুদুলা ভাই আবার কোন দিকে গেল? এই কিয়া, এই দয়া করে গিয়ে খুঁজে বের করো তো, নাকি আবার এখন ওদেরকেও আমাদের খুঁজে বের করতে হবে? এই কবির সাহেব, আর মাথা পানি ঢালো তো, ঢালো, মাথা ঢালো। এ বেটার হাতটা দাও। কি হলো? এটা হলো আমাদের পার্টি পণ্ড করার শাস্তি। এত ছোট শাস্তি? আমি তো হাতটা এমনি চাইলাম। ঠিক আছে, না হলে আমিও পারি। ইস, ওসব বাজে বাজে জিনিস খেতে পারোনি বলে খুব কষ্ট লাগছে, তাই না? শোনো, আমি যে ওসব অনেক আগে থেকে খাই না তা তুমি খুব ভালো করে জানো, কিন্তু রাহাত, কায়সার ভাই, এদের আনন্দের কি হবে? এদের দুজনের একজনও ব্যাচেলার না, তাই কেউই এই পার্টিটা ডিজার্ভও করে না। এসেই যখন পড়েছি, দেখো পেলে তো আর দিতে পারবে না। দুদিন পরে বউ হচ্ছে বলে কথা। এখন দেখো আমাদেরকে সাথে নিয়ে ব্যাচেলার পার্টি করা যায় কিনা। হিসাবে কে আর আমিও কিন্তু এখনো ব্যাচেলার। তো যাও না, তোমরা যে তোমাদের মতো করে পার্টি করো, এখানে কি করছো? আমি আবার একটু গতানুগতিক কিনা, তাই ভাবলাম আমি আমার হবু হাজবেন্ডের সাথে পার্টি করব। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। তুমি কি করে জানলা যে আমরা এখানে আছি? আমি তো তোমাকে কিছু... ও আচ্ছা, বুঝতে পেরেছি। জয়িতা তোমাকে বলেছে, তাই না? দেখো, আমি চোখ বন্ধ করে আমার মনকে বলেছি, ওরে মন, আমাকে নিয়ে যা যেখানে আমার ভালোবাসা আছে। মন আমাকে ঠিক এখানে এনে থামিয়েছে। তোমার মন তোমাকে সাথে করে ভয়ঙ্কর কঙ্কালটাও নিয়ে আসতে বলেছে, তাই না? বাদ দাও না ব্যাচেলার পার্টি। দেখো না কি সুন্দর প্রকৃতি। ওই দেখো, ওইদিকে কি সুন্দর নদী ঝিকমিক করছে। প্রেম ভালোবাসা করার জন্য একদম আদর্শ সময়। শুনেন ম্যাডাম, প্রেম ভালোবাসা করবার জন্য তো আমাদের পুরো বাকিটা জীবন পড়ে আছে, কিন্তু এই ব্যাচেলার পার্টি এই জীবনে আর আসবে কিনা এটা তো কোনো নিশ্চয়তা নেই, তাই না? বোঝা গেল? ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই, লুকো চুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই, লুকো চুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকো চুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই, লুকো চুরি খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে
নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা। ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট করে, যাব না আজ ঘরে। যেন জোয়ার জলে ফেনা রাশি, বাতাসে আজ ছুটছে হাসি। আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি, বিনা কাজে বাজিয়ে বাঁশি, কাটবে সকল বেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা, লুকোচুরি খেলা, লুকোচুরি খেলা। আচ্ছা, তোমার মনে যে এই ছিল সেটা আমাকে আগে বললেই পারতে। কেন বলবো? যে আমার মন পড়তে পারে না সে আমার কেমন প্রেমী? দিদি, তুমি গানটা গেয়ে না আমাদের ব্যাচেলার পার্টির ক্ষতি কিছুটা পুষিয়ে দিয়েছো। আরো কিছুটা সময় আমাদের সাথে থাকুন, পুরোটাই পুষিয়ে যাবে। ইস, কি কথা শিখেছে দেখেছো? বিথি তো গান করেছে, তুমি কি করবে? এখন তুমি কিছু করো। করেছি তো, ভয় দেখিয়েছি সবাইকে। আচ্ছা, আমরা এখন কি কোথাও বসতে পারি? আমি একটা দারুণ জায়গা দেখেছি ওই দিকটায়, চলেন। চলো। কি সাংঘাতিক কাইসার ভাই, একটু দাঁড়াবেন প্লিজ, প্লিজ আমাকে একটু নিয়ে যান প্লিজ। মানে বলছিলাম কি, সত্যি কথা বলতে কি আমার পাটা না চলছে না। বুঝলাম কাইসার ভাই, ওই কঙ্কালটা না হয় সত্যি সত্যি ছিল না, কিন্তু কেন যেন আমার ভয়টা না এখনো কাটছে না। পুরো শরীরটা কেমন যেন ছমছম করছে। সম্ভব না ভাই, আপনাকে একাই আসতে হবে। এই সবাই চলো। ও আর শাশুড়ির কথা না শুনলে এমনই হয়। কেন যে খামাখামি ব্যাচেলর পার্টিতে। আমি না, আমি না, আমি না। সালমা বিবি, ও সালমা বিবি, তোমরা এনে কেন? কি করি মানে? আত্মীয়র বাড়িতে আত্মীয় আসবে না? কি কইলা? আত্মীয়? কোন আত্মীয়র সূত্র ধরে তোমরা আইছো এনো? কোন আত্মীয় মানে? বিথি ও বাড়ির বউ হচ্ছে, আমরা আসবো না? বিথি হেই বাড়ির বউ হইতাছে ঠিক আছে, কিন্তু হেই বাড়ি তার এখন তোমরা না। তোমরার বাইটা যে এই বাড়ির গরজা বাইয়ে পড়িছে, এটা কি বেমালুম বললে গেছো গা? একদম বাজে কথা বলবেন না। ভুলো কেন? আসল বলছো না? তো বুইলা যদি নাই থাকো, জেল একটা বাইরিয়া নিজের বাইটারে একবার দেখানোর লাগা আইছিলা তোমরা? আসেনি তো কি হয়েছে, ভাই আমাদের মনের ভিতরই আছে। তোমরা মনের ভিতরে
এইটা কি আর আমরা জানি না গো। দেখুন, দয়া করে আপনি আপনার ফ্যাস ফ্যাস হাসিটা বন্ধ করুন। আর হ্যাঁ, আমরা আপনাদের আত্মীয়, প্লিজ সেভাবে ব্যবহার করুন। আত্মীয় কেমন আত্মীয় জানি না, তোমরা রগে রগে আড্ডি টাড্ডি খালি শয়তানি আর শয়তানি। আর শুনুন, আমরা এখানে বিয়ের আলোচনা করতে এসেছি, সেটা নিয়ে যদি আপনার কোনো কথা থাকে বলুন, আর না হলে নইলে কি, না হলে নিজের বাড়িতে যেতে পারেন। তো মহা যন্ত্রণা হলো অন্তু। কি জানি হও তোমরা তার? আচ্ছা যেটাই হও, আমি বুঝতে পারতেছি না, দেখা যাও অনিমন্ত্রণ এইখান কি কইতাছে। ওনার সাথে আমাদের কথা হয়েছে, আর উনি রান্নাঘরে। কি হলো, কোন সমস্যা? আরে আয়ো আয়ো, জলদি এলো, আয়ো সা। আরে ওইলোটা কি? অনিমারা আমারে কইতাছে, আমারে হেনতে যাইতাম গা। আপি মোটেও এভাবে বলেনি। কই নাই বলে? আরে এরা দি খারার উপরে মিছা কথা কইলায়। আপা থাক না। আমরা কিন্তু এসব অপমান একদম সহ্য করব না আন্টি, ওনাকে যেতে বলুন। ওরে আইছে আমার কুটুম্ব, এই বিয়ার খরচ পাতি সব কেনা দিছে, এই সম্বন্ধে ধারণা আছে তোমার? এই রেহানা বেগম দিছে সব খরচ। আপা আমি একটু শান্ত হন। অনিমা মা, তোমরা একটু থামো, আমি দেখতেছি ব্যাপারটা। বসো বসো আপা, আপনি বসেন তো, আসেন বসে। আসলে বিয়ে শাদিতে মতের অমিল থাকবে, সেটাই স্বাভাবিক, কিন্তু আমরা সবাই মিলামিশা একটা সুন্দর আয়োজন করতে পারি, হ্যাঁ তাই না? তোমার যেমন কথা সালমা বিবি, জেল ফেরত আসামির কাছ থেকে সুন্দর আয়োজন কিবা আশা করো? হ্যাঁ, আসামি তো আমাদের মাঝে আরো আছে, বুঝলি অন্তু। এই যে কিছুদিন আগে আলু পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল, জানিস তো? আরে কবির সাহেবের শ্বশুর এই এলাকার সব আলু পেঁয়াজ অবৈধভাবে মজুত করে রেখেছিল, আর সেটার জন্য তাকে বেঁধে হাজতে নিয়ে যাওয়া হয়েছিল। আর এখন সেই মজুতকারী চোরের বউয়ের মুখে বড় বড় বুলি ফুটেছে। কি কইলা ও সালমা বিবি? ওনো কিছু কও না গেলে গাই কান্দে। আমি কইলাম আপা আপনি একটু চুপ করেন, আমি তো দেখতেছি নাকি। কিছু মনে করো না মা, বয়স হচ্ছে তো আবার, ওই একটু ভুলভাল বইলা ফেলে আর কি। এটা কি কইয়া লাইলা? ভুল আমি কই না, তারা কইতাছে। তোমরা কিছু ভাবছো বিয়ে নিয়ে? একেবারে সব পরিকল্পনা করে রেখেছি আন্টি। আমি তো একেবারে মোবাইলের নোটে বিস্তারিত লিখে রেখেছি, দেখাবো? বলতেছিলাম কি, আমাদের রানু আর ঝর্ণা মিলাও কিছু পরিকল্পনা করছে। ও তাই নাকি? তাহলে আপনারা চান না যে এখানে আমাদের কোনো পরিকল্পনা থাকুক? আরে না না, তা কেন? তোমাদের কিছু আমাদের কিছু পরিকল্পনা, এইসব মিলামিশাই তো বিয়ে শাদী হয়, তাই না? ঠিক আছে, তাহলে ডাকুন রানুকে। এরা বাসাত নাকি আমরা লোকে আলাপ করো, যেটা করণের। সেটা কি করে সম্ভব? পরিকল্পনা করে রেখেছে রানু ঝর্ণা, আপনাদের সাথে কথা বলে লাভটা কি? তাহলে কি আমরা উঠবো? আরে না না, তা কেন? হ্যাঁ হ্যাঁ আফা, একটু ঝর্ণারে ফোন দেন তো, কন্ত রানুরে নিয়ে আসতে। ওদের আবার নাচের স্কুল আছে কিনা। আপা বইরে শুনতে রে, দেন না একটা ফোন। চলাই লইল। হ্যালো জন্না। হ্যাঁ মা। এই অনিমা আর অন্তরা আইছে রানু গোবাই, বিয়ার আলাপ করবো। তুই রানু লয়ে জলদি আয় ফর। এখন পারবো না মা, অনেক কাজ। আরে অক্ষণে আন লাগবো, নাইলে তোর পরিকল্পনা কোনো কামে লাগতো না। জেলখানায় বয়ে যেই ভাবি আয় সেই ভাবি আইব। জেলে মানে কি বলছো এসব? তোর যা অত কথা কই থাকতাম না, তোরা হয়ে কইতাছি তোরা জলদি আয় ফর।
আচ্ছা আমি আসছি রানু আপাকে নিয়ে। কি হলো? বিথের বিয়ে নিয়ে আলাপ করতে অনিমা আপা আর অন্তরা এসেছে তোদের বাড়িতে। আমাদের এক্ষুনি যেতে হবে। কিন্তু কাজ যে এখনো বাকি আছে। কাজ বাকি থাকলেও আমাদের যেতে হবে, ওটা জরুরি। আর নাচের স্কুলটা কি জরুরি না? আহা থামবি তোরা। মাহি, কাল সকালে না হয় এসে আমরা বাকি কাজটা করব। ঝর্ণা একাই যাক না, ও তো সব প্ল্যানই জানে। আর তুই আর আমি মিলে একসাথে কাজ করলে আধা ঘন্টার বেশি সময় লাগবে না। রানু আপা একা একা এখানে আপনার সাথে কাজ করবে নাকি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আবার আমাদের রাহাত ভাই মানতে পারবে না। ঠিক আছে রানু, যা তুই, আমি একাই কাজ করছি। ইয়ে ঝর্ণা, তুই যা, কি ওদেরকে সামলা, আমি আসছি। এই অল্প কাজটুকু কালকের জন্য রাখা ঠিক হবে না। ঠিক আছে রানু আপা, আমি যাচ্ছি, বেশি দেরি করিস না। এখন আবার আমার দিকে তাকিয়ে আছিস কেন? তোর কাজ নেই? শোন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, এসে যেন দেখিস সব রং করা শেষ। শ্যামরে তোমার সনে, শ্যামরে তোমার সনে, একলা পাইয়াছি রে শ্যাম আজ মধুবন। একলা পাইয়াছি রে শ্যাম আজ মধুবনে, আজ পাশে খেলবো রে শ্যাম।